প্রতিদিন ভিডিও আপলোড করার পরও যদি ভিডিওতে ভিউজ না আসে, এটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয়। কারণ একটা ভিডিও বানাতে অনেক টাইম লাগে, তো সেই ভিডিওটাকে যখন আমরা ইউটিউবে আপলোড করি, সেই ভিডিওতে যদি ভিউজ না আসে, খুবই চিন্তার একটা বিষয়। তো এর কারণ হতে পারে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে অথবা তোমার চ্যানেলটা ডেড হয়ে গেছে। তো কোন কারণগুলোর জন্য একটা চ্যানেল ফ্রিজ হয়ে যায়, সেই কারণগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ এই কারণগুলো না জানলে তোমার চ্যানেলটাও কিন্তু ভবিষ্যতে ফ্রিজ হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটা দেখার চেষ্টা করবে, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। মাঝপথে দেখে ছেড়ে দিলে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা বিগ লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম নাম্বার যে কারণটা, রেগুলার ভিডিও আপলোড না করা। প্রত্যেকদিন ভিডিও আপলোড না করা। অনেকে একটা চ্যানেল তারা ওপেন করে, কিন্তু প্রত্যেক দিন তারা ভিডিও আপলোড করে না। একদিন তারা ভিডিও আপলোড করলো, তারপর তারা 4-5 দিন পর আবার একটা ভিডিও তারা আপলোড করে, বুঝতে পেরেছো? অনেকে আবার 1 মাস 2 মাস পর গিয়ে তারা ভিডিও আপলোড করে, বুঝতে পেরেছো? এইরকম ভাবে ভিডিও আপলোড করলে কিন্তু চলবে না। তোমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো করো, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রত্যেক দিন তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতেই হবে, বুঝতে পেরেছো? প্রত্যেক দিন ভিডিও আপলোড করার কিন্তু চেষ্টা করতেই হবে। তোমরা যে টাইমে ভিডিও আপলোড করছো সেই টাইমেই কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতেই হবে। বিক্ষিপ্তভাবে ভিডিও আপলোড করা কিন্তু একদমই চলবে না। তাহলে চ্যানেল ফ্রিজ হওয়ার প্রধান যে কারণটা বা প্রথম যে কারণটা, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড না করা বা প্রত্যেক দিন ভিডিও আপলোড না করা। এবার দ্বিতীয় নাম্বার যে কারণটা, চ্যানেলে অ্যাক্টিভ না থাকা বা দর্শকদের সাথে কানেক্টিভিটি না বাড়ানো, বুঝতে পেরেছো? অনেকে কি করে, ধরো কালকে একটা ভিডিও সে আপলোড করলো, বুঝতে পেরেছো? কালকে সে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলো, তারপর সে 1 থেকে 2 মাস সেই চ্যানেলে সে ওপেন করে দেখেন না যে কত ভিউজ এলো, ভিউজটা কি জন্য আসছে না। সে কিন্তু আর অ্যাক্টিভ থাকে না। সে হয়তো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছে বা ফেসবুকে অ্যাক্টিভ আছে বা ইনস্টাগ্রামে সে অ্যাক্টিভ আছে, কিন্তু তার চ্যানেলে সে ইউটিউব চ্যানেলে সে কিন্তু আর অ্যাক্টিভ নেই, বুঝতে পেরেছো? সে একটা ভিডিও আপলোড করে সে ভুলেই গেল যে আমার একটা চ্যানেল আছে, বুঝতে পেরেছো? আবার কোনো সময় মনে হলো সে একটা ভিডিও আপলোড করলো বা চ্যানেলটাকে সে ওপেন করে দেখলো। এইরকম ইনঅ্যাক্টিভ থাকলে কিন্তু তোমার চ্যানেলটা যে কোনো মুহূর্তে কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। কারণ ইউটিউব সবসময় চাই, ইউটিউবের যে মালিক বা ইউটিউব কোম্পানি সবসময় চাই যে আমার যারা অডিয়েন্স রয়েছে, আমার যারা ইউটিউবার রয়েছে বা এই প্ল্যাটফর্মে যারা কাজ করছে, তারা যেন সবসময় ইউটিউবে অ্যাক্টিভ থাকে। এটা কিন্তু ইউটিউব চাই। আর তুমি যদি ইউটিউবে অ্যাক্টিভ বেশি না থাকো, এরকম করলে কিন্তু চলবে না। ধরো তুমি একটা ভিডিও তুমি আপলোড করলে, তারপর তুমি আর খুলেও তোমার চ্যানেলটাকে তুমি দেখছো না, বা তুমি তোমার ইউটিউব স্টুডিওটাকে তুমি ওপেন করেই দেখছো না যে কোথায় কি জন্য ভিউজ আসছে না, বা আমার ভিডিওতে কত ভিউজ এলো, বুঝতে পেরেছো? আমার ভিডিওতে কত কমেন্ট এলো, তুমি কিছু দেখছো না। তুমি তোমার অডিয়েন্স যারা তোমার ভিডিওতে কমেন্ট করছে তাদের রিপ্লাইও তুমি দিচ্ছ না, বুঝতে পেরেছো? এরকম করলে কিন্তু চলবে না। এই কারণের জন্য কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ অথবা ডেড হয়ে যেতে পারে। তাহলে সেকেন্ড নাম্বার যে কারণটা, চ্যানেলে অ্যাক্টিভ না থাকা বা দর্শকদের সাথে কানেক্টিভিটি না বাড়ানো। 3 নাম্বার যে কারণ, নিজের ভিডিও নিজে দেখা। এই ভুলটা কিন্তু অনেকেই করে, এমনকি আমিও কিন্তু একসময় করেছি, যে ডিভাইস থেকে আমি আমার ভিডিওটাকে আপলোড করছি সেই ডিভাইস থেকেই কিন্তু আমি আমার ভিডিওটাকে প্লে করে দেখছি, বুঝতে পেরেছো? ধরো আমি এই ভিডিওটা আমার টেকইজি চ্যানেলে আপলোড করব, আমি কি করছি, আমার নিজের চ্যানেল থেকেই কিন্তু আমি আমার ভিডিওটাকে বারবার কিন্তু প্লে করে দেখছি। অনেক সময় কি হয়, আমরা কিন্তু ভিউজ পেয়ে যাচ্ছি। অনেক সময় আমরা কি ভাবি যে আমার চ্যানেলে ভিউজ চলে আসছে, ভিডিওতে আমরা ভিউজ পাচ্ছি, আমি আরও 3 বার দেখি বা আমি আরও 10 বার দেখি। আমরা এইভাবেই কিন্তু নিজের ভিডিওকে নিজেরাই 10 বার 20 বার 30 বার কিন্তু চালিয়ে দেখি। এই ভুলটার কারণেও কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ অথবা তোমার চ্যানেলটা ডেড কিন্তু হয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? নিজের ভিডিওকে নিজে কিন্তু চালিয়ে দেখা চলবে না। তোমার বাড়িতে যদি আদার্স কোনো ফোন থাকে, সেখান থেকে তুমি তোমার ভিডিওটাকে একবার সার্চ করে হয়তো দেখতে পারো, কিন্তু যে ডিভাইস থেকে তুমি তোমার ভিডিওটাকে আপলোড করছো সেই ডিভাইস থেকে কিন্তু তোমার ভিডিওটাকে চালিয়ে দেখা একদম চলবে না, বুঝতে পেরেছো? 4 নাম্বার যে কারণটা হচ্ছে ভিডিও ডিলিট করা। ভিডিও ডিলিট করে দেওয়া। অনেক সময় কি হয়, ভিডিওতে যদি ভিউজ না আসে, আমরা সেই ভিডিওটাকে ডিলিট করে দিই। হয়তো আমাদের সেই ভিডিওটা আমাদের নিজেদের পছন্দ হচ্ছে না, সেই ভিডিওটাকে আমরা ডিলিট করে দিলাম, বা সেই ভিডিওটা হয়তো কপিরাইট এসছে, আমরা ভিডিওটাকে ডিলিট করে দিলাম। এইরকম আমরা অনেক সময় ভিডিওকে ডিলিট করে দিই। সেই ভিডিওটা হয়তো আমাদের নিজেদের ভালো লাগছে না, সেই জন্য ডিলিট করছি। ভিডিওতে ভিউজ আসছে না, সেই জন্য ভিডিওটা আমরা ধিৎকার করে ডিলিট করে দিচ্ছি। এই ডিলিট করার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ অথবা ডেড হয়ে যেতে পারে। আমরা যখন পরবর্তী সময়ে আমাদের ওই চ্যানেলে ভিডিও আপলোড করবো, সেই ভিডিওতে দেখবে আর ভিউজ আসছে না। কি কারণে বলো তো? আমরা ভিডিওকে ডিলিট করছি, জেনে হোক বা না জেনে হোক। আমরা অনেক সময়তে আমাদের চ্যানেলের থেকে ভিডিওগুলিকে ডিলিট করে দিই, ওই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা ফ্রিজ অথবা ডেড হয়ে
হয়ে যেতে পারে। 5 নাম্বার যে কারণটা হচ্ছে ভ্যালুলেস ভিডিও আপলোড করা। ভিডিওটা কোনো ভ্যালু নেই, তুমি একটা কন্টেন্ট বানিয়েছো, সে কন্টেন্টে কোনো ভ্যালু নেই। ভ্যালুলেস ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনেক সময়তে চ্যানেল ফ্রিজ অথবা চ্যানেল ডেড হয়ে যেতে পারে। ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, কোনো আকাশে পাখি উড়ে যাচ্ছে, তুমি ভিডিও করে সেটাকে শ্যুট করে তুমি আপলোড করে দিলে, কোনো ভ্যালু নেই ভাই সে ভিডিওতে, তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, তোমার কোনো ফেস নেই, তোমার কোনো ভয়েস নেই। এইরকম ভ্যালুলেস ভিডিও আপলোড করলে কিন্তু চলবে না। তুমি কোথাও যাচ্ছ, তুমি রাস্তায় কিছু একটা দেখলে, যা সেটাকে শ্যুট করে আপলোড করে দিলে, এইরকম ভ্যালুলেস ভিডিও আপলোড করলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। হয়তো একটা দুটো ভিডিওতে ভিউজ চলে এলো, তারপর দেখবে তোমার ভিডিও দ্বারা ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিচ্ছু পারছে না, বুঝতে পেরেছো? এই ভ্যালুলেস ভিডিও আপলোড করার জন্যও কিন্তু তোমার চ্যানেলটা ফ্রিজ অথবা ডেড হয়ে যেতে পারে। ফাইনাল যে পয়েন্ট 6 নাম্বার, বারবার একই ভিডিও আপলোড করার জন্য। হয়তো অনেক সময় কি হয়, যারা ছোট ইউজার বা ছোট যারা ইউটিউবার, তারা ধরো একটা ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটাতে একটু ভিউজ তারা পেয়েছে, সে কি করলো, সেই ভিডিওটা কি আবার একই চ্যানেলে বারবার ধরে আপলোড করেছে। একই ভিডিও বারবার ধরে আপলোড করার ফলেও কিন্তু চ্যানেল অনেক সময়তে ফ্রিজ বা ডেড হয়ে যেতে পারে। তাহলে এই যে 6টা কারণ বললাম, এই কারণগুলোর জন্যই কিন্তু একটা চ্যানেলে চিরজীবনের জন্য ভিউ সাবস্ক্রাইবার আসা কিন্তু বন্ধ হয়ে যায়। আরেকবার বলছি, বুঝতে পেরেছো? প্রথম নাম্বার যে কারণ, প্রতিদিন ভিডিও আপলোড না করা বা রেগুলার ভিডিও আপলোড না করা। সেকেন্ড যে কারণ, চ্যানেলে অ্যাক্টিভ না থাকা বা অডিয়েন্সের সাথে, দর্শকদের সাথে কানেক্টিভিটি না বাড়ানো। 3 নাম্বার হচ্ছে নিজের ভিডিওকে নিজেরাই বারবার ধরে চালিয়ে দেখা। 4 নাম্বার হচ্ছে ভিডিওকে ডিলিট করা। অনেক সময় আমরা ভিডিওকে ডিলিট করে দিই, বুঝতে পেরেছো? ভিডিও ডিলিট করা। 5 নাম্বার হচ্ছে ভ্যালুলেস ভিডিও আপলোড করা। 6 নাম্বার হচ্ছে বারবার একই ভিডিও একই চ্যানেলে আপলোড করা। এই কারণগুলোর জন্য কিন্তু তোমার চ্যানেলটা লাইফ টাইমের জন্য ফ্রিজ হয়ে যাচ্ছে অথবা ডেড হয়ে যাচ্ছে। তাহলে এই 6টা কারণ যদি তুমি আজ থেকে করা বন্ধ করে দিতে পারো, অবশ্যই তুমি একজন সফল ইউটিউবার হতে পারবে। তোমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ তুমি আনতে পারবে, বুঝতে পেরেছো? তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে সেখানে তুমি একটা ইনকাম করতে পারবে। তো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।